ভরে মজার স্বাদের একটা রেসিপি। তো একেবারেই নতুন রেসিপি। এই রেসিপিটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো এই রেসিপিটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা দেখে নাও। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা পটলের নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার জন্য বড় বড় সাইজের আমি 10 পিস পটল নিয়েছি। এরকম বড় বড় সাইজের পটল নিতে হবে এই রেসিপিটার জন্য। তো আমিও তাই নিয়েছি 10 পিস বড় বড় সাইজের পটল। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে একটা আমি বড় পটল নিয়েছি। নিয়ে পটলের দুই অংশ কেটে বাদ দিয়ে দেবো। এক পাশটা একটু ছোট করে কাটবো আর এক পাশটা একটু বড় করে কাটবো। কেটে নেওয়ার পর এবারে পটলের গায়ের যে খোসাটা, এই খোসাটাকে ছুরির সাহায্যে তুলে দেব। ভিডিওটা একটু বড় হবে ঠিকই, কিন্তু ভিডিওটা আশা করছি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তো আমার পটলের খোসাটা তুলে দিয়েছি। একটা কাঁটা চামচ নিয়েছি এরকম ধরনের, দিয়ে ভেতর থেকে এর যে আঁতি আর বীজটা আছে ওটা বের করে দেব। তোমরা চাইলে ছুরির সাহায্যেও বের করতে পারো, কোনো অসুবিধে নেই। খেয়াল রাখতে হবে পটলটা যাতে না ফেটে যায়। আর খোসাটা একেবারেই পাতলা করা চলবে না, একটু পটলের আঁতিটা বের করে রেখে দিতে হবে। একেবারে পাতলা করে দিলে পটলটা ফেটে যাবে। তো এরকমভাবে আমি বের করেছি, তোমরা দেখে নাও। তোমরা যখন ট্রাই করবে তো এইভাবেই ট্রাই করো, দেখো তোমাদেরও খুব সুন্দর হবে। তো আমি আবারও একটা বের করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই বের করে নিচ্ছি। আবারও একটা দেখাচ্ছি। পটলগুলো নরম হলে খুব ভালো হয়। আমার একটু মানে পাকলো হয়ে গেছে, বীজগুলো একটু হলুদ হয়ে গেছে। তো আমি সবগুলোই একই রকমভাবে বের করে নিয়েছি। আর এই বীজগুলো ফেলে দেব না, এই কারণেই বলছিলাম পটলটা একটু নরম হলে ভালো হতো। তো এই বীজটাও ফেলে দেব না। ছুরির সাহায্যে এই দুপাশে শক্ত অংশ আর সবগুলোইকে ছোট ছোট করে কিমা টাইপের করে নেব। করে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। আর পটলগুলো যে ফাঁকা করেছি সেগুলো ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিচ্ছি। ভেতর থেকে হাত দিয়ে ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি যাতে স্বাদটা সুন্দর হয়, এই কারণে লবণটা মাখিয়ে নিচ্ছি। আর পটলের এই ফাঁকা অংশটা পূরণ করার জন্য আমি আজকে মাংসের পুর ভরবো। তার জন্য আমি 500 গ্রাম মাংস একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এক এক করে সব পটলগুলো ছেড়ে দেব। আমার পেজে যারা নতুন বন্ধু এসেছো আজকে, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যাতে আমি আগামী দিনে তোমাদের সাহায্যে অনেকটা এগিয়ে যেতে পারি, আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আনার চিন্তাধারা নিতে পারি। তো আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। পটলের ফাঁকা অংশটা নিচের দিকে রাখবো, যাতে যে অতিরিক্ত তেলটা ভেতরে ঢুকে গেছে সেটা যাতে বেরিয়ে যায়। তাই আমি এইভাবে একটু কাত করে, দেখুন কতটা তেল বেরিয়ে গেল, ওই তেলটা বের করে দিচ্ছি, ওয়েস্টেজ তেলটা। এইভাবে আমি একই রকম করে সব পটলগুলোই এক এক করে ভেজে নেব। আবারও একবার পটলগুলো সব দিয়ে দিলাম। তো একই রকমভাবে আমি সব পটলগুলোকেই ভেজে তুলে নিয়েছি থালায়। অন্যদিকে পটল ভেজেছিলাম ওই তেলেই আমি চিনি দিয়ে দিলাম। পটল ভাজার কারণে কড়াটা একটু পুড়ে গেছে, কোনো অসুবিধে নেই। চিনিটা পেকে উঠলে আমি কচুনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি থেতো করা অল্প একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম। তারপর আমি বেটে রাখা একটু আদা দিয়ে দিলাম, দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা যতক্ষণ না গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো। আদা গন্ধ চলে যাওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটো কুচো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তেল ছেড়ে গেলে ওই লবণ হলুদ মাখিয়ে রাখা মাংসর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে এটা সেদ্ধ হতে থাক। অন্যদিকে একটা মশলা বানাবো।
দুটো টমেটো কুচি করে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো আর 4টে মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা গ্রেভির জন্য বানাচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তোমার ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি বেশ কিছুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি পটলের যে বীজটা কিমা করে রেখেছিলাম ওইটা ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা আমি পটলের ভেতরে পুর হিসাবে ব্যবহার করব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, অন্যদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে আমি 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচের মতো থেতো করা আদা দিলাম। এরপর যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আদা দিলাম, প্রথমে যেটা তেলে দিয়েছিলাম সেটা রসুন দিয়েছিলাম, পরে আদাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পর মশলা ধোয়া বাটির জলটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে ক্রিম একটু ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা এটা চাইলে নাও দিতে পারো। ক্রিমটা দিলে গ্রেভিটা ক্রিমি ক্রিমি হবে, তাই একটু আমি ক্রিম দিলাম। দেওয়ার পর কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি 2 বাটি মতো জল দিয়েছি। জল দিয়ে গ্রেভিটা আমি ফুটতে দেব। এদিকে সাধারণত লবণ দিয়ে দিলাম, গ্রেভিটা এদিকে ফুটতে থাক। অন্যদিকে আমি যে পটলের পুরটা রেডি করে রেখেছিলাম, এবার আমি ওই ফাঁকা পটলের ভেতর পুরটাকে ভরে নেব। একটা চামচ নিয়েছি, ওই চামচের সাহায্যে ফাঁকা পটলের ভেতর এই মাংসের পুরটা ভরে দেব। আলতো হাতে আস্তে আস্তে করে ভরতে হবে, না হলে যেহেতু পটলটা আমি ভেজে নিয়েছি তার জন্য পটলের মানে এই যে খোলাটা প্রচণ্ড নরম হয়ে গেছে, ফেটে যেতে পারে। তো তাই আলতো হাতে আস্তে আস্তে করে এটা করতে হবে, খুবই সাবধানে করতে হবে এই কাজটা। খুবভাবে বেশি করে প্রেসার ক্রিয়েট করা চলবে না। একটা মাংসের বড় টুকরো এর মুখে দিয়ে দিলাম যাতে পুরটা বাইরের দিকে বেরিয়ে না আসে, তার জন্য। তো কত সুন্দর রেডি হয়ে গেল আমার পটলের ভেতর পুরটা। আমি আবারও একটি তোমাদেরকে দেখাচ্ছি, খুবই আলতো হাতে সাবধানে করতে হবে। তো আবার একটা আমার রেডি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। আর এদিকে গ্রেভিটাও আমার ফুটে রেডি হয়ে গেছে। এক এক করে সব ওই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। এক এক করে গ্রেভির মধ্যে সমস্ত পটল আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সেদ্ধ হতে দেবো পটলটাকে আরও সুন্দর করে। তো খুব সুন্দর করে পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। যেহেতু পটলটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেদ্ধ তো হয়েই গিয়েছিল। তো আমার রেডি হয়ে গেছে, ওপর দিকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো, যাতে আমি আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার স্বরূপ দিতে পারি। তো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা রুটি, ভাত, পরোটা, রাইস
যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করতে পারো, কোনো অসুবিধে নেই। ওপর থেকে একটু আমি সাজিয়ে নিচ্ছি, সবের সাথে এটা খাওয়া যাবে। তো চলো, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকে বিদায় নিচ্ছি। টাটা।